তো সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। যেতে চাইলাম কোথায়, ভালোবাসলাম তাকে, আর আমি গেলাম কোথায়? অপু বিশ্বাস বুবলিকে ঘিরে শাকিব খানের জীবনে যখন নানা রকম ব্যাপার ঘটে গিয়েছে, এতটা গ্যাঞ্জাম ফ্যাসাদ সব কিছু পেরিয়ে যখন অপু বিশ্বাস এবং বুবলি একের অধিকবার শাকিব খানের সাথে বিভিন্ন রকম ভাবে খারাপ আচরণ করেছিল, এক কথায় পুরো ফ্যামিলিতে একটা তাণ্ডব চালিয়েছে, ঠিক এরই মাঝখানে এতদিন পরে শাকিব খান ভাই নিজেই স্বীকার করলেন যে তিনি কার সাথে মানে থাকতে চেয়েছিল আর কার সাথে থেকেছে। সাকিব ভাই নিজেই বলছিল যে আমি কার সাথে থাকতে চাইলাম আর কার সাথে থেকে গেলাম। নিজের প্রেমকে বিসর্জন দিয়ে কিংবা সাকিব খানও যে প্রেমে ছ্যাঁকা খেয়েছিল নিজের মুখে স্বীকার করেছে গতকালকে চ্যানেল আইয়ের চাঁদ তারার গুঞ্জন প্রোগ্রামে। সেখানে পূর্ণিমাকে পেয়ে অনেকটাই স্মৃতিচারণ কিংবা স্মৃতির মধ্য দিয়ে তার জীবনের ঘটে যাওয়া অনেক মানে কারণগুলো তিনি বিশ্লেষণ করতে গিয়ে দর্শকদের কাছে বলতে গিয়ে তিনি একটু আবেগ আপ্লুত হয়ে যায়। এখানে শাকিব খান না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার বিশ্বাস সেই কথাগুলো বলতে গিয়ে তিনি কেঁদে ফেলতো। শাকিব ভাই নিজেকে ধরে রেখেছে এবং কথা বলেছে নিজেকে খুবই সুন্দর এবং সাবলীল ভাবে রেখে। তো যাই হোক, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তাহলে কি অপু বিশ্বাস এবং বুবলির সাকিব ভাইয়ের জীবনে আসাটা সাকিব ভাইয়ের মনের বাইরে ছিল, নিজের ইচ্ছার বিরুদ্ধে ছিল? এই প্রশ্নের উত্তরগুলা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমত বলে রাখি, মেগাস্টার শাকিব খানের লাইফের উত্থান এবং পতন নিয়ে গতকালকের পুরো প্রোগ্রামটা যখন দেখছিলাম তখন জীবনের হিস্টোরি, জীবনের কাহিনী সবকিছু তিনি বলছিল। এবং একটা পর্যায়ে এসে ভালোবাসা কিংবা সংসার কিংবা ফ্যামিলি নিয়ে যখন কথা উঠলো তখন পূর্ণিমা তাকে প্রশ্ন করছিল যে তোমার একজন খুবই ভালোবাসার কাছের মানুষ ছিল এবং তিনি খুবই দেখতে খুবই সুন্দরী এবং তিনি সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে। আমার কেন জানি মনে হচ্ছে সাকিব ভাই অপু বিশ্বাস এবং বুবলিকে একই রকম ভাবে কথা বলেছিল যে সংসার করতে হলে এই মিডিয়া ছেড়ে দিতে হবে। সেজন্যই সাকিব ভাই হয়তো মিডিয়ার বাইরের কোনো মেয়েকে এতটাই ভালোবাসতো এবং তিনি তার সাথে সংসার করতে চেয়েছিল, তাকেই বিয়ে করতে চেয়েছিল। কিন্তু কেন জানি ঘটনার চক্রে অপু বিশ্বাসের সাথে বিয়ে হয়ে যায়, প্রেমের সম্পর্ক হয়ে যায়। এখন কি আমার যে কথাটা মনে হচ্ছে আমার কাছে, সাকিব ভাই তার ইচ্ছার বিরুদ্ধে অপু বিশ্বাসকে বিয়ে করেছিল কিংবা সাকিব ভাইকে ফাঁসিয়ে বিয়েটা করা হয়েছিল, এরকম কিছু কথা কিন্তু উঠে আসছে। যেহেতু সাকিব ভাই নিজেই নিজের মুখে বলছে যে যাকে আমি পছন্দ করতাম তাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেও আমাকে খুবই ভালোবাসতো, সম্মান করতো, একই এলাকার গুলশান এলাকায় থাকতো এবং তিনি ভালো ফ্যামিলি থেকে বিলংস করে। এই সব কিছু মিলিয়ে কথার ভিত্তিতে যেটা বুঝলাম, সাকিব ভাই অপু বিশ্বাস এবং বুবলি কাউকেই চেয়েছিল না। আপনারা আবার রাগ করেন না, কাউকে চেয়েছিল না। তার মেন টার্গেট, মেন ফোকাসটা ছিল ওই মেয়েটাই যাকে তিনি ভালোবাসতো এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। এখন এই যে এর মধ্য দিয়ে অপু বিশ্বাস কিংবা বুবলিকে নিয়ে সাকিব ভাইয়ের জীবনে যা কিছু ঘটে গিয়েছে, যা যে সকল বিষয়গুলো সাকিব ভাই ফেস করেছে, যে সমস্যাগুলো, অনেক অনেক সমস্যা সমাধান সাকিব ভাই নিজেও করতে পারে না এবং এখনো করতে পারবে না। ঠিক এই যে সাকিব ভাইয়ের মতো একজন মেগাস্টার শীর্ষ নায়ক তিনিও যে প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে চিন্তা করে দেখেন। তো যাই হোক, তিনি শেষবার একটা কথা বলেছে যে আল্লাহ তাআলা তিনি তার নিজের হাতে কিছু রেখে দেয়, সবকিছু বান্দার উপরে ছেড়ে দেয় না। তো ঘটনাচক্রে সাকিব ভাইয়ের জীবনের সাথে যা কিছু ঘটেছে সেটা তার কপালে লেখা ছিল কিংবা তার জীবনে ঘটারই ছিল, এরকম বিষয়গুলো তিনি শেষ পর্যন্ত এরকম ভাবে বললেন যে আমি যার সাথে কার সাথে থাকতে চেয়েছিলাম আর কার সাথে থাকলাম, যাক সেই সবকিছুই ওই একজনের হাতে লেখা আছে, একজনের হাতে রয়েছে। সেজন্য আমাদের জীবনে এমন কিছু ঘটে যাচ্ছে। তবে অপু বিশ্বাস এবং বুবলি শাকিব খানের মতের বিরুদ্ধে শাকিব খানের সাথে বিয়ে কিংবা সন্তান নিয়েছে, এটা কিন্তু কথাতে পরিষ্কার হয়ে গেল।